ব্যাঙ্গালোরে যে একটা স্কুলের যে ফ্যাসিলিটিস, তো আমাদের ন্যাশনাল টিমের ওরকম ফ্যাসিলিটিস নাই। আমি যতটুকু জানি আসিফ ভাই ফার্স্ট ডিভিশন পর্যন্ত ক্রিকেট খেলছে। এখানে তো বোর্ড তো আর কারণ হবে, এখানে আপনি চাইলে আপনিও আসতে পারবেন। সেখানে ফিক্সিংটা বন্ধ হচ্ছে না, আপনি কি মনে করেন? একদম বন্ধ হচ্ছে না, এটা আসলে অনেক ডিফিকাল্ট বলা। কারণ হচ্ছে আপনি যদি দেখেন, মানে অবশ্যই এখন যে আগের ক্রিকেট বোর্ডের যে এখন যে ক্রিকেট বোর্ড আছে এটার উপরে অনেক নজর দিচ্ছে, এটা আপনারাও সবাই জানেন। তো আমি বিশ্বাস করি যে এটা মনে করেন যে খুব শীঘ্রই এটা যেসব জিনিস উঠে আসছে এটার একটা রেজাল্ট আসবে খুব শীঘ্রই, এবং এর পরবর্তীতে আমার মনে হয় না যে আর কেউ এরকমভাবে এটার সাথে ক্রিকেট বোর্ডের বর্তমান যে অবস্থা আছে, বেশিরভাগ হচ্ছে অডিয়েন্স বলি আমরা দর্শক বলি, তারা সবসময় বলে যে ক্রিকেটের বাহিরেই তাদের মাতামাতি বেশি। আপনি বেশিরভাগ অডিয়েন্স, কারণ ক্রিকেটের উন্নতি কিন্তু এই পর্যন্ত নতুন বোর্ড আসার পরে কিন্তু আমি আপনাকে বলি একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি যখন এ টিম খেলতে গেছিলাম ব্যাঙ্গালোরে, ইন্ডিয়ায়, ব্যাঙ্গালোরে যে একটা স্কুলের যে ফ্যাসিলিটিস, তো আমাদের ন্যাশনাল টিমের ওরকম ফ্যাসিলিটিস নাই। তো আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি, এর মানে এই না যে আমরা রাতারাতি খুব ভালো টিম হয়ে যাব। তো অবশ্যই চেষ্টা থাকবে। আর যেহেতু বিগত কয়েক বছর ধরে যে বাংলাদেশের অবস্থান দেখতেছেন যে কিছু প্লেয়ার আসতেছে, সিনিয়র প্লেয়াররা বের হয়েছে, তো আপনাকে একটু সময় দিতে হবে যে এই টিমটাকে গোছানোর জন্য। এটা তো আর ইন্ডিভিজুয়াল গেম না। তো আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ 1-1.5 বছরের মধ্যে বাংলাদেশ টিম আবার ঘুরে দাঁড়াবে খুব ভালো। আপনি বললেন যে ব্যাঙ্গালোরে একটা স্কুল টিমের যে ফ্যাসিলিটি আছে বাংলাদেশে সেই ফ্যাসিলিটি নেই। তো আমরা দেখি আমাদের এফডিআর আছে 900 কোটির উপরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকে এফডিআর রাখা থাকে, সেই জায়গা থেকে আমরা কেন ফ্যাসিলিটি দিতে পারছি না? আমাদের তো ফাইন্যান্স কোনো সমস্যা নেই না। ফ্যাসিলিটিসের ব্যাপারে কথা হলো যেটা, যে আপনি এটা তো এই বোর্ডের কথা বলতেছি, কারণ আপনি যদি দেখেন এখন এই বোর্ড কিন্তু অনেক ফ্যাসিলিটিসের ব্যাপারে কথাবার্তা বলতেছে এবং সেটা করার চেষ্টা করতেছে। আমি যতটুকু জানি যে আমাদের রংপুরের ফ্যাসিলিটিসের ব্যাপারে, রংপুরে ইনডোর হচ্ছে, ড্রেসিং রুম হচ্ছে, উইকেট হচ্ছে। তো আমার মনে হয় যে শুধু রংপুরে না, এরকম পুরো জেলা বা বিভাগের সবখানেই এরকম ফ্যাসিলিটিস বাড়াচ্ছে। তো ইনশাল্লাহ। তার মানে কি ভাই বিগত বোর্ডের কিছু সদিচ্ছার অভাব বলি, বা তাদের ইচ্ছাই ছিল না যে ক্রিকেটের উন্নয়নের ক্ষেত্রে কাজ করার? এরকম আমাদের ভাষায় স্যার একটু অফার না, এরকম ছিল না, বাট অনেক অপরচুনিটি ছিল, অনেক জায়গা ছিল যেখানে আপনার বাংলাদেশের ক্রিকেটের ইমপ্রুভ করার জায়গা ছিল, যেরকম ফ্যাসিলিটিসের জায়গা ছিল, বাট এগুলো হয় নাই। আমি জানি না কেন হয় নাই, টেকনিক বা এটা আমার চেয়ে ভালো আপনারাই বলতে পারবেন। বাট এখন সেই জিনিসটা আর হচ্ছে না। এখন আমি তো যতদিন বুলবুলের সাথে কথা বললাম এবং আশেপাশে যারা ছিল তাদের সাথে কথা বলছি, এবং খুব মানে দ্রুত গতিতেই কাজ করছে তারা। আমি শুধু রংপুরেরটা জানি, তাই আমি রংপুরেরটা বললাম আর কি, আর অন্য জায়গাটা আমি বলতে। আপনি রংপুরের কথা বলছিলেন, ফ্যাসিলিটি মানে এত কম ফ্যাসিলিটিস নিয়েও টানা 2বার এনসিএল টি20 চ্যাম্পিয়ন। আচ্ছা ভাই, রংপুরের ম্যাজিকটা কোথায়? এত কম ফ্যাসিলিটিস নিয়ে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, আপনারা চ্যাম্পিয়ন হচ্ছেন না। রংপুরে একটা জিনিস আছে, রংপুরের প্লেয়াররা, আমরা যারা খেলি আর কি রংপুর বিভাগ হয়ে, আমরা অনেক দিন ধরে একসাথে খেলাধুলা করি। তো আমি মনে করি যে অন্য টিমের চেয়ে আমাদের টিম স্পিরিটটা অনেক ভালো, এবং আমাদের টিম মেম্বার যারা আছে তারাও খুব ভালো। আর প্র্যাকটিস হচ্ছে, ফ্যাসিলিটিস থাকে না, বাট আপনি যদি দেখেন আলটিমেট আমি বলে না, যারা খেলতেছে তারা সবাই কিন্তু কম বেশি ঢাকায় থাকে। তো আমরা ওইখানেই প্র্যাকটিস করি, এবং কিছু কিছু প্লেয়ার মাস করতে প্র্যাকটিস করে। তো এটা একটা জিনিস। আর আমি বলবো অ্যাজ এ টিম হিসাবে আমরা রংপুর খুব ভালো একটা টিম। আপনি যত তাড়াতাড়ি আপনি একটা টিম, এটা তো আর ইন্ডিভিজুয়াল গেম না। আপনি আমাদের টিমে সিনিয়র প্লেয়ার আছে, জুনিয়র প্লেয়ার আছে, আমরা আছি। তো আমরা যে ডিসিশন নিই এটা হচ্ছে সবাই জানে যে আমরা একই ডিসিশন নিচ্ছি, এবং সবাই এটার উপর সাপোর্ট করে। আমাদের শুধু প্লেয়াররা না, আপনি যদি দেখেন যে কোচ বলেন, আমাদের কোচিং স্টাফ যারা আছে সবাই হেল্পফুল। তো এটা একটা রিজন হতে পারে যে আমাদের রেজাল্ট করা। আকবর আলী ইয়াং একজন ক্যাপ্টেন, অনেকদিন ধরে রংপুরকে লিড করতেছে, এবং আপনার অনেক সিনিয়র, আপনি আছে, নাইম ভাই আছে, আলাউদ্দিন বাবু ভাই, অনেক সিনিয়র ক্রিকেটাররা আছে। মানে আকবরের সাথে আপনাদের সিঙ্কটা কেমন? মানে উনি কিভাবে আপনাদেরকে এত হাই হেভিওয়েট নামগুলোকে উনি কিভাবে? না, আমরা সেই জিনিসটা কখনোই ওকে বুঝতে দেই নাই। ফার্স্ট অফ অল কখনোই আমরা ওকে সেই জিনিসটা বুঝতে দিই নাই। ওকে আমরা পুরো 100% প্রায়োরিটি দিছি। ও যেটা মন চায়, যখন যেটা ডিসিশন নিতে মন চায় ও নেয় আর কি। আমাদের কাছে যদি কোনো কিছু মনে হয় যে এখন এই জিনিসটা না, এই জিনিসটা হলে ভালো হবে, তখন আমরা যাই তার সাথে কথা বলি, বাট ফুল ডিসিশন ওর থাকে। ভাই একটু, আমি যেহেতু বিনোদনের সাংবাদিক, আপনাদের আমি বিনোদনের সাংবাদিক, আমি ক্রিকেটের ক্ষেত্রে আসিফ আকবর হচ্ছে বোর্ড পরিচালক হলেন।
এটা নিয়ে অনেকেই অনেক কথা বলে, আসিফ আকবর কাউন্সিল। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বিনোদনের একজন মানুষ, ক্রিকেটের বোর্ড পরিচালক কতটুকু আপনি কি চাইতেছেন এখন সেটা করেন, ভাইরাল কিছু এটা- চাইতেছেন? হ্যাঁ, না আমি ভাইরাল কিছু দরকার নেই, আপনারই হচ্ছে এটা কতটুকু মানে ফার্স্ট ডিভিশন ক্রিকেটার ছিল। বাট আমি যতটুকু জানি আসিফ ভাই ফার্স্ট ডিভিশন পর্যন্ত ক্রিকেট খেলছে, এবং আমরা যখন খেলাধুলা শুরু করছি উনি ক্রিকেটের সাথে ইনভলভ ছিল আমি যতটুকু জানি। আমি ওনার সাথে হয়তো বা পার্সোনালি ওইভাবে মিশি নাই বা ওইভাবে কথা বলি নাই, 1-2 বার হয়তো বা ফোনে কথা হয়েছে আমার সাথে। বাট আমি যতটুকু জানি যে উনি হচ্ছে ক্রিকেটের সাথে ইনভলভ ছিল, এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ না ফার্স্ট ডিভিশন পর্যন্ত খেলছে আমি যতটুকু জানি। তো তো এখানে তো বোর্ড তো আর কারণ হবে, এখানে আপনি চাইলে আপনিও আসতে পারবেন, যদি আপনার নিয়ত যদি সঠিক থাকে, আপনি যদি সৎ নিয়ত থাকে তাহলে আপনিও আসতে পারবেন। মেন জিনিস হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে কে ইমপ্রুভ করতে চাচ্ছে, কে নিজ থেকে সৎভাবে এখানে কাজ করবে। সো আমার মনে হয় যে উনি সৎভাবে কাজ করবে হয়তো বা অবশ্যই। তো এদিক থেকে আসছে।